السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. প্রিয় দর্শকগণ এবং শ্রোতাগণ, আজকে আমাদের একটা প্রথম প্রোগ্রাম। এই প্রোগ্রামের টপিক হচ্ছে ইসলামের তাআরুফ, মানে ইসলামের পরিচয়। এই টপিকের মাধ্যম দিয়ে আমরা জানবার কোশিশ করব कि ইসলামের মাফহুম কি, ইসলাম কবে এই দুনিয়াতে এসেছে, আরও এরকমই মেলে সওয়ালের জবাব জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই সওয়ালগুলোর জবাব দেওয়ার জন্য যে শেখ আমার সাথে আছে, সর্বপ্রথম ওনার শুকরিয়া আদায় করি যে উনি মেলাই মশগুলিয়তের বাবজুদ আমরাকে টাইম দিল। তো সওয়াল জবাবের সেশন শুরু করার প্রথমে মনে হয় যে শেখের মুখতাসার তাআরুফ আপনাদের সামনে রাখি। শেখের নাম হচ্ছে মুখতার আলম আব্দুল খালিক আল জামিঈ। শেখ মাগরিবি বাঙ্গালের উত্তর দিনাজপুরের একজন নিবাসী। শেখকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুবই জেহানত দিয়েছেন। শেখ নিজের আলিমিয়াত আলিয়া আরবিয়া মৌ থেকে মোকাম্মল করেছেন। আলিমিয়াত করা বাদে শেখের ইচ্ছা হলো কি আমি কোরআন হিফজ করব। তার জন্য শেখ পূর্বী চম্পারণ একটা মাদ্রাসায় দাখিলা নিলেন। ওখান থেকে মাত্র 2 মাস 13 দিনে শেখ হিফজ মোকাম্মল করলেন। তার বাদে শেখ ফজিলত দারিয়াবাদ ইউপি থেকে মোকাম্মল করেছেন, এই জন্য শেখকে জামিঈ বলা হয়। তারপরে ঝাড়খণ্ডের একটা সবচেয়ে বড় মাদ্রাসা ফজিলতুল শেখ আকিল মক্কি হাফিজাহুল্লাহর মাদ্রাসায় আপনি বুখারের শিক্ষক ছিলেন। সাথে সাথে ওখান থেকে একটা মুজাল্লা বাড়াই, ওই মুজাল্লার মুআবিন মুদির তাও ছিলেন। বর্তমানে শেখ সৌদি আরবের একটা মশহুর ইউনিভার্সিটি, খুব বড় ইউনিভার্সিটি, কিং খালিদ ইউনিভার্সিটির ম্যাজিস্ট্রেটের ছাত্র। এটুকু ছিল শেখের মুখতাসার তাআরুফ। अब আমরা सवाल जवाब सेशन शुरू करी। सबसे प्रथम सवाल ये कि आजकल सबाई निजे मुसलमान कहे, हत्या के एक मुसलमान जो इस्लाम छेड़े हिंदू धर्म ग्रहण करेছেন उनिও আপনাকে कहे निजे कहे कि আমি सनातनी मुस्लिम। तो शेखेर কাছে প্রশ্ন রাখি कि मुस्लिम কাকে বলা হয়? बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलिन व अला आलिहि व सहबिहि व मन तबिअहुम बिइहसान इला यौमिद्दीन अम्मा बाद। আমাকে যেটা প্রশ্ন করা হয়েছে, শেখ যেটা আমাকে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে মুসলমান কাদের বলা হয়, মুসলমান কারা। দেখুন, মুসলিম এই শব্দটা এসেছে ইসলাম থেকে। ইসলাম মানে হচ্ছে যে আত্মসমর্পণ করে দেওয়া, মানে নিজেকে সঁপে দেওয়া। এবং এটা শব্দ এসেছে সালম থেকে, মানে শান্তি থেকে। মহান আল্লাহ কোরআনুল কারীমে বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। যারা নিজের চেহারাকে, নিজের মুখমণ্ডলকে আল্লাহর জন্য সমর্পণ করে দেয়, ওহ মুহসিন, এবং সৎ কাজ করে, তারা হচ্ছে কি মুসলমান, তারা হচ্ছে আল্লাহর কাছে মুসলমান। এবং মুসলমান কারা, তাদের মূল কর্তব্য কি করতে গেলে ইসলামে আসা যায়। তো ইসলামে আসতে গেলে মূল 6টি জিনিস রয়েছে যার প্রতি বিশ্বাস রাখতে হয়। তাছাড়া মুসলমান হওয়া যায় না, তাছাড়া মুমিন হওয়া যায় না। তার জন্য 6টি জিনিস জরুরি। বিশ্বাসের দিক দিয়ে, মানে বিশ্বাস রাখতে হবে 6টি জিনিসের উপরে। আনতুমিনা বিল্লাহ, যেমন হাদিসে জিবরিলে রয়েছে, সহিহ বুখারী মুসলিমের হাদিসের মধ্যে, আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আল্লাহ যেগুলো বই গ্রন্থ এই পৃথিবীতে নাজিল করেছেন, কোরআন, তাওরাত, জাবুর, এগুলোর প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, যে এই দুনিয়া শেষ দুনিয়া না, বরং এরপরে আর একটি দুনিয়া রয়েছে যেটা হচ্ছে পরকাল, তার প্রতি বিশ্বাস। এবং ভাগ্যের উপরে, ভালো মন্দ ভাগ্যের উপরে বিশ্বাস। একজন মুসলমানের জন্য এই 6টি জিনিসের উপরে বিশ্বাস রাখা জরুরি।
এবং একজন মুসলমানের জন্য 5টি কর্তব্য রয়েছে, মূল কর্তব্য। নাম্বার 1, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং এটাও সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল ও আল্লাহর বান্দা। নাম্বার 2, সালাত আদায় করা, নামাজ কায়েম করা। নাম্বার 3, যাকাত দেওয়া। নাম্বার 4, রমজান মাসের পুরো মাসের রোজা রাখা এবং হজ আদায় করা যদি শক্তি থাকে। তো একজন মুসলমানের জন্য এই 5টি হচ্ছে মূল কর্তব্য। শুধু এগুলো করতে গেলে, শুধু এই জিনিসগুলো থাকতে গেলেই ইসলাম সম্পূর্ণ না, বরং এছাড়া একজন মুসলমান হতে গেলে একজন মুসলমানের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে যে মানবিক হতে হবে, মানব প্রেম হতে হবে তার মধ্যে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। একজন ভালো মুসলমানকে যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকবে, মাহফুজ থাকবে। তাহলে এগুলো হাদিস থেকে যেটা জিনিস আমরা বুঝতে পারলাম যে একজন মুসলমান হওয়ার জন্য কয়েকটি জিনিসের উপরে বিশ্বাস রাখতে হবে এবং তার মূল কর্তব্য রয়েছে, এবং একজন মুসলমান হওয়ার জন্য জরুরি যেটা সেটা হচ্ছে তার আখলাক, চরিত্র উচ্চত মানের হতে হবে এবং মানবিক হতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহু খাইরান। মনে করি আপনারা জবাব ভালো করে শুনলেন। তারপরে প্রশ্ন হচ্ছে কি ইসলাম সির্ফ ইবাদতের নাম, না মানুষের সমস্ত জিন্দগিতে ইসলামের বিধান লাগু হবে? তারপরে যে প্রশ্ন আপনি করেছেন সেটা হচ্ছে ইসলাম কি ইবাদতে সীমাবদ্ধ না পুরো জীবন ব্যবস্থার নাম? এর উত্তরে বলি যে ইসলাম শুধু ইবাদতে সীমাবদ্ধ না, বরং ইসলাম হচ্ছে পূর্ণ জীবন ব্যবস্থার নাম। হ্যাঁ, যদি একজন মুসলমান ভালোভাবে ইসলাম মানে তাহলে তার পুরো জীবন ব্যবস্থাটাই হয়ে যায় ইবাদত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। একজন মুমিনের অবস্থা হচ্ছে আশ্চর্যজনক এবং খুব ভালো। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, তার প্রত্যেকটা জিনিস হয়ে যায় তার জন্য কল্যাণকর, তার প্রত্যেকটা জিনিস তার জন্য কল্যাণ নিয়ে আসে এবং ভালো এবং তার জন্য, তার জীবনের জন্য হয় সফল কাম একজন মুমিনের জন্য। তো ইসলাম শুধু ইবাদতের নাম না। একটু আগে একটা হাদিস পেশ করেছিলাম সহিহ বুখারী মুসলিমের, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মানে একজন খাঁটি মুসলমান হচ্ছে ওই ব্যক্তি, মান সালিমা আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকবে। তার মুখ থেকে নিরাপদে থাকার মানে হচ্ছে সে কাউকে অন্যায়ভাবে গালি দেবে না। যদি কোনো মুসলমান কাউকে গালি দেয় তার মানে সে খাঁটি মুসলমান না। ওয়াদিহি, তার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকবে, তার মানে হচ্ছে কি যে কাউকে সে মারবে না, কাউরের সাথে সে লড়াই করবে না, তাহলে হবে সে খাঁটি মুসলমান। তাহলে এটা তো ইবাদতের মধ্যে পড়ছে না। কিন্তু মুসলমান যদি ভালো নিয়তে কোনো মুসলমানকে গালি না দেয়, কোনো মানুষকে গালি না দেয় এবং লড়াই ঝগড়া না করে, তাহলে এগুলো ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। তাছাড়া যদি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ইসলাম শুধুমাত্র ইবাদতে সীমাবদ্ধ না, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যতটা ছুট রয়েছে ইসলামে সব কিছু করেছেন। বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে যেগুলো সহজ জিনিস, যেখানেই সহজ করা হয়েছে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করতেন নিজের উম্মতের জন্য। তো ইসলাম ইবাদতে সীমাবদ্ধ না, বরং ইসলাম হচ্ছে পূর্ণ জীবন ব্যবস্থার নাম। আজকে আমরা অনেক কিছু জিনিসকে মনে করি যে এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু যে না, ইসলাম এসেছেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার অনুগ্রহকে সম্পূর্ণ করে দিলাম। দেখুন, এই আয়াতে আল্লাহ দিন সম্পূর্ণ করাকে নিজের অনুগ্রহ, নিজের নিয়ামতকে সম্পূর্ণ বলে ঘোষণা করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে দিন শুধুমাত্র একটা বিভাগের নাম না, বরং আমাদের পূর্ণ জীবন ব্যবস্থাকে শামিল রয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন যে আমার নামাজ, আমার ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে দ্বীন। আশা করি উত্তর পেয়েছেন। আজকে দুনিয়ার বুকে हर জায়গাতে মুসলমান পাওয়া যায়, গোয়া কে ইসলাম পুরা দুনিয়াতে ফেলে গেছে। তো ইসলামের উপরে আরোপ লাগে कि মুসলমানেরা টাকা পয়সা দিয়ে গैर মুসলিমের সাথে জিহাদ করে गैर মুসলিমকে ইসলামের মধ্যে দাখিল করে। তো আমি শেখের কাছে প্রশ্ন করতে চাই कि ইসলামে কি জবরদস্তি गैर মুসলিমকে ইসলামের মধ্যে দাখিল করানো জায়েজ, ইসলাম কবুল করানো জায়েজ? আপনার পরের প্রশ্ন আসি। আপনার প্রশ্ন হচ্ছে যে ইসলাম কি শক্তি দিয়ে প্রচার করানো যায়, কিংবা কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে শক্তি প্রয়োজন কি করা যায়? দেখুন, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, লা ইকরাহা ফিদ্দীন, যে দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমি মানব জাতিকে ভালো পথ দেখিয়ে দিয়েছি, যেটা হচ্ছে তোমাদের জন্য সঠিক পথ। এই পথে যেতে গেলে তুমি সফলতা পাবে, এই পথে যেতে গেলে তোমার জীবন কল্যাণময় হবে, কল্যাণকর হবে, ইহকাল এবং পরকালে তোমার জীবন সুখময় হবে। আমি ভালো পথ দেখিয়ে দিয়েছি। এবার আমি ছেড়ে দিয়েছি, তাকে মেধা দিয়েছি, তাকে ব্রেন দিয়েছি, সে তার ব্রেন দিয়ে চিন্তা করতে পারে, ভাবতে পারে যে কি আমার জন্য ভালো, কি আমার জন্য খারাপ। এরপরে আমি তাকে স্বাধীনতা দিয়ে দিয়েছি, কোনো জবরদস্তি নেই। সে যদি চায় তাহলে শুকরিয়া আদায় করে ইসলাম ধর্ম গ্রহণ করবে, আল্লাহর কথাকে, আল্লাহর হুকুমকে পালন করবে। আর সে যদি চায় তাহলে নাশুকরি করবে এবং কুফরি করবে। তাহলে এই আয়াত থেকেও স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে গ্রহণ করতে কাউকে বাধ্য করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন যে সত্য তার প্রমাণ দিয়েছেন বহু নিদর্শন দিয়ে। এই দ্বীন যে সত্য তার বহু দিক রয়েছে এবং বহু আলামত রয়েছে। তারপরেও যদি কোনো মানুষ ইসলাম ধর্ম না গ্রহণ করে তাহলে তার উপরে কোনো জোর জবরদস্তি নয়, বরং আল্লাহ বলছেন যে আমি তো সঠিক পথ দেখিয়ে দিয়েছি এবং মানব জাতিকে চোখ দিয়েছি দেখার জন্য, দিল দিয়েছি বোঝার জন্য। সে তো দেখতে পাচ্ছে সব কিছু, যে এই যে পুরো বিশ্ব, এই যে দিন রাত, এগুলো তো এমনিতে চলে না, এর সৃষ্টিকর্তা রয়েছে, তবে তার হক রয়েছে। এগুলো জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বুঝিয়েছেন, কিন্তু কাউকে বাধ্য করেননি। আশা করি উত্তর পেয়েছেন। আমরা হিন্দুস্তানি বাস করি, আমার পাশাপাশিতে गैर মুসলিমও থাকে, ওনার সাথে আমরা চলাফেরা করি, তাল্লুক রাখি, লেনদেন করি। তো কি गैर মুসলিমের সাথে ভালো বার্তাও করা, ওর সাথে ভালোভাবে চলাফেরা করা, হুসনে আখলাকের সাথে থাকা কি ইসলামের বিধানের খেলাফ? শেখ উত্তর দিবেন। আপনার শেষ প্রশ্ন আসি। আপনার প্রশ্ন হচ্ছে যে ইসলামে কি মুসলমানরা অমুসলিমদের সাথে ভালো ব্যবহার করতে পারবে না, কিংবা একজন মুসলমানের কর্তব্য কি, তার কীরূপ তার ব্যবহার হওয়া উচিত অমুসলিমদের সাথে? দেখুন, এই মর্মে খুব সুন্দর একটি আয়াত রয়েছে কোরআন কারিমে, সূরা মুমতাহিনাতে। আল্লাহ বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মানা করেন না, নিষেধ করেন না যারা তোমাদের সাথে খারাপ ব্যবহার করেনি, যারা তোমাদের সাথে ভালো ব্যবহার করেছে, যারা তোমাদের সাথে ধর্মের জন্য যুদ্ধ করেনি, লড়াই করেনি এবং তোমাদেরকে হিজরত করতে বাধ্য করেনি, তাদের সাথে আল্লাহ মানা করেন না যে তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো। মানে ভালো ব্যবহার করা থেকে আল্লাহ নিষেধ করেন না, তার মানে কি তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো। কাদের ব্যাপারে বলা হয়েছে? অমুসলিমদের ব্যাপারে, যে যারা তোমাদের সাথে খারাপ ব্যবহার করেনি তোমরাও তাদের সাথে খারাপ ব্যবহার করো না, তাদের সাথে তাবাররু ওয়া তুকসিতু, তাদের সাথে ভালো ব্যবহার করো আর তাদের সাথে ইনসাফ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা ইনসাফ করে, যারা ন্যায় করে তাদেরকে ভালোবাসেন।
এই আয়াত থেকে স্পষ্ট। এটা হচ্ছে উসুল, এটা হচ্ছে নিয়ম, আমাদের ইসলামের একটা নিয়ম যে কোনো অমুসলিম ভালো ব্যবহার করবে তার সাথে ভালো ব্যবহার করা, কিংবা কোনো অমুসলিম যদি ভালো ব্যবহার না করে তার সাথেও ভালো ব্যবহার করা। কারণ এই আয়াতে বলা হয়নি যে শুধু ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার করো, জি না, বরং যে কোনো অমুসলিম মাসুম, মানে সে আপনার সাথে কোনো কিছু করেনি, আপনার উপরে কোনো আক্রমণ করেনি, আপনি তার সাথে ভালো ব্যবহার করেন, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। তবে যে অমুসলিমদের সাথে কোরআনের কিছু কিছু আয়াত নিয়ে অনেক মানুষ বিভ্রান্ত সৃষ্টি করে যে ইসলাম নাকি অমুসলিমদেরকে হত্যা করতে বলেছে। এই আয়াত যদি দেখা যায়, এই আয়াতের নিচে একটা আয়াত রয়েছে, তাহলে স্পষ্ট হয়ে যাবে যে কাদের সাথে এরূপ ব্যবহার করতে ইসলাম বলেছে। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ, অবশ্যই আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন ভালো ব্যবহার করতে, বন্ধুত্ব করতে। কাদের সাথে? যারা তোমাদের সাথে যুদ্ধ করেছে, লড়াই করেছে। ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, এবং যারা তোমাদেরকে হিজরত করতে বাধ্য করেছে। ওয়া যাহারু আলা ইখরাজিকুম, এবং যারা তোমাদেরকে হিজরত করার জন্য, হিজরতে বাধ্য করার জন্য সহযোগিতা করেছে তোমাদের শত্রুদের, তাদের সাথে বন্ধুত্ব করতে ইসলাম মানা করে। কারণ তোমাদের তাহলে এই আয়াত যদি কোনো মুসলমান, এই দুইটি আয়াত যদি ভালোভাবে পড়ানো যায় এবং এই দুই আয়াতটিকে ভালোভাবে বোঝানো যায়, তাহলে ইসলামের ব্যাপারে যে বিভ্রান্ত রয়েছে সেগুলো শেষ হয়ে যায়। যে ইসলাম এই বলে ওই বলে, জি না, বরং ইসলাম বলে ভালো ব্যবহার করতে, যে কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করার ইসলাম আদেশ করেছে, সে হোক মুসলমান কিংবা অমুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি দেখা যায়, তাহলে বুঝতে পারা যাবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এবং আখলাক ছিল খুব উন্নত মানের। অমুসলিমদের সাথেও তিনি ভালো ব্যবহার করতেন, এবং তার এই কারণেই অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। দেখুন, সুমামা বিন উসাল, সেই বুখারীর ঘটনা রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসা হয়েছিল, তাকে মসজিদে নববীতে বেঁধে দেওয়া হয়েছিল। ফারাবাতুহু বিসারিয়াতিন মিন সাওয়ারিল মসজিদ, মসজিদে নববীর কোনো একটা খাম্বায় বেঁধে দেওয়া হয়েছিল। 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এসে জিজ্ঞেস করতেন, কি খবর সুমামা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভালোভাবে জিজ্ঞেস করতেন, এবং সুমামা উল্টো পাল্টা করে উত্তর দিত। 3 দিন পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন সাহাবাদেরকে যে তোমরা সুমামাকে ছেড়ে দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উন্নত মানের ব্যবহার দেখে সুমামা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলাম ভালো ব্যবহার করা থেকে মানা করে না, বরং ইসলামের আদেশ হচ্ছে ভালো ব্যবহার করা। আশা করি উত্তর পেয়েছেন। এখান থেকে আমরা এই প্রোগ্রামটা শেষ করলাম। সওয়াল তো আরও মেলেই আছে, ইনশাআল্লাহ আগলা প্রোগ্রামে ওই সওয়ালগুলোকে শেখের সামনে রাখবো। জাযাহুল্লাহু খাইরান ওয়া বারাকা ফি ইলমিহি ওয়া উমরি ওয়া নাফআ বিহি আল ইসলাম ওয়াল মুসলিমিন। আমিন।